শিবরাত্রির দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে। রোদটা যেন চারিদিকে একদম ঝলমল করছে। আমি সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। যেহেতু সকালবেলায় আমি একবার বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবো, তাই জন্য আমি সকাল সকাল সব কমপ্লিট করে নিয়েছি। এদিকে বিছানাও গোছানো আমার কমপ্লিট। বিছানা টিছানা গুছিয়ে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে এসে আমি পুজো দিয়েছি। পুজো দিয়ে এখন আমি অপেক্ষা করছি সন্ধ্যাবেলা, যেহেতু সন্ধ্যাবেলায় আর একবার আমি ভোলেনাথের মাথায় জল ঢালবো, তারপরে মন্দিরে যাব। সেরম এখন আর কোনো কাজ নেই, তাই একটু স্নান টান করে পুজো সেরে আমি একটু ওপরে যাব। ছাদে গিয়ে আমি এখন একটু আলতা পরবো, যেহেতু শিবরাত্রির দিন পড়তে হয়। ছাদে এসে দেখি ছাদ থেকে আমাদের বাড়িটার কিন্তু চারিপাশের পরিবেশটা ভীষণ সুন্দর, যেন আজকে আরও বেশি করে লাগছে। আর দেখো বাড়ির চারিপাশে একদম গাছে পালায় ভর্তি। কারা কারা আমার মতো শিবরাত্রির দিন আলতা পড়েছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। এটা প্রত্যেক বাঙালি মেয়ের কাছে একটা বিশেষ দিন। আলতা যখন পরলাম তাই ভাবলাম হাতের নখগুলোকেও একটু নেল পলিশ পরিয়ে নিই, তাই আজকে কিন্তু সম্পূর্ণটাই আমি লাল করেছি। এইসব কমপ্লিট করতে করতেই বসে বসে দেখি যে আম গাছে কিন্তু এবারে মুকুল একদম ভরে ভরে এসেছে। অপেক্ষা রয়েছি কবে এই আমের মুকুলে আম ধরবে। কারা কারা আম খেতে ভালোবাসো এটাও কিন্তু আমাকে জানিও, আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর এই আমের মুকুলগুলো এই সময় দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। ওদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমার পুজোর জোগাড় সমস্ত কমপ্লিট হয়ে গেছে। নিজের মতো করেই সমস্ত কিছু করেছি, অতটাও ভালো সব কিছু জানি না, যতটা জানি ততটাই করার চেষ্টা করেছি। এদিকে আমি পুষ্পপত্রে সমস্ত রকম যা যা লাগে পুজোর সব গুছিয়ে নিয়ে আলপনা দিয়ে বাবা মহেশ্বরকে আমি সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবার শুরু করে নিয়েছি আমি আমার পুজো। ওই যে বললাম যেটুকুনি জানি সেটুকুনি করেছি। জানি না বাবা ভোলানাথ কতটা সন্তুষ্ট হয়েছে, তবে আমি যতটুকুনি করেছি একদম মন থেকে করেছি। আমার কিন্তু খুব ভালো লাগে এই শিবরাত্রি পালন করতে, মনের মধ্যে একটা আলাদাই শান্তি আসে। এবার আস্তে আস্তে আমি পুজো শুরু করে দিই। প্রথমেই বাবা মহেশ্বরকে আমি শুদ্ধ জলে স্নানাভিষেক করিয়ে নিই, তারপরে পঞ্চামৃত বানিয়ে নিই। ওই যে একটু মধু, ঘি, দই আর চিনি দিয়ে আর দুধ দিয়ে। তারপরে এটা আমি বাবা মহেশ্বরের মাথায় ঢেলে দিই আস্তে আস্তে। পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবের স্নানাভিষেক হয়ে গেলে আমি আবার শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিই। এরপরে সাদা চন্দন দিয়ে বেলপাতা দিয়ে বাবা মহাদেবকে আমি সেগুলি অর্পণ করি। তারপর একটি জল বানিয়ে নিই, যেখানে গঙ্গার জল, গোলাপ জল, অগরুর জল আর একটু কর্পূর মিশিয়ে একটা জল আমি তৈরি করিয়ে নিই, যেটা আমি বাবা মহাদেবকে ফুল অর্পণ করার পর বাবা মহাদেবের মাথায় ঢেলেছিলাম। আর এখানে পৈতেটাও পরিয়ে নিচ্ছি। আমার এই সাধারণভাবে ঘরের পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমরা কে কীভাবে বাবা মহাদেবকে পুজো করেছো সেটাও কিন্তু জানিও। এবার আমি বাড়ির পুজো করে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে, যেহেতু মন্দিরেও যাব জল ঢালতে। তো বেরিয়ে পড়েছি আর বেরিয়ে চলে এসেছি মন্দিরে। এবার মন্দিরে লাইনে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে তারপরে আমি মন্দিরে পুজো শুরু করি।
মহাদেবায় ভৈরবায় পশুপতি শ্যাম শিবায় নমো নমঃ। হচ্ছে এবার মালা। ধরো মাল্য দান মহাদেবায়। মন্দিরে পুজো দেওয়া শেষ হয়ে গেলে মন্দিরের সমস্ত দেবদেবীকে আমি প্রণাম জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে এসেই ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে তারপরে আমি আমার রাত্রের খাবার তৈরি করতে থাকি। রাত্রিবেলায় আমি কলা, সাবু আর নারকেল কুড়ি দিয়েই রাত্রের খাবারটা আমি খেয়েছিলাম। যেহেতু শিবরাত্রি করেছি তাই আজকে আগুনের কোনো ছোঁয়া জিনিস আমি স্পর্শ করব না, আমি খাবো না, সেই কারণে আমি সাবু মাখা খেয়েছি। এটাকেই আমি আমার উপবাস ভঙ্গ করেছি। আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, তাই আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে যাব। কেমন লাগলো তোমাদের এই শিবরাত্রির ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলো না। তো কে কীভাবে পালন করলে পুজো আমাকে কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।